দেখুন পুঁই শাক দিয়ে একদম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। এসএস চিপ কুকিংয়ের আমি লালটু। এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই মজাদার রেসিপি। এখন পুঁই শাকের সিজন আর ইলিশ মাছের সিজন। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট আপনারা বাড়িতে একবার বানিয়ে খেতে পারেন। আর নতুন কোনো বন্ধুরা আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় কিছুটা আমি জল গরম করে নেব। জল গরম হয়ে গেছে। আমি এখানে পুঁই শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাটিং করে নিয়েছি। আমি এই গরম জলেতে পুঁই শাক দিয়ে দেবো। দিয়ে ডাঁটাটা আমি কিছুক্ষণ সেদ্ধ করতে থাকবো। এখানে এই জলের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে ডাঁটাটাকে সেদ্ধ করতে থাকবো। ডাঁটা সেদ্ধ হতে হতে আমি এদিকে মাছের মাথা নিয়ে নিয়েছি। এই মাথাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এতে সামান্য পরিমাণে হলুদ আর কিছুটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আমি প্রায় 10-15 মিনিট অন্তত থাকবে। দেখুন মাখানা হয়ে গেছে। এদিকে আমি ডাঁটা মনে হয় প্রায় সেদ্ধ হয়ে এসেছে। দেখুন ডাঁটা সেদ্ধ হয়ে এসছে। আমি এখানে পুঁই শাকের যে পাতাগুলো আলাদা করে রেখেছিলাম সেই পাতাগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে অল্প করে আমি শুধু ফুটিয়ে তুলে নেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে পাতা আর ডাঁটা। আমি ভালো করে ছেঁকে নেব। ছেঁকে ছাঁকনিতে আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি রিফাইন তেল সবজিগুলো নাড়ার জন্যে। প্রথমে আমি আলু দিয়ে দেবো। আলুগুলোকে হালকা করে আমি ভেজে নেব। তা নাড়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। দিয়ে দেবো। আলুগুলোকে একটু ভালো করে নাড়তে হবে। এবারে আমি তুলে নেব। কুমড়ো দিয়ে দেবো। কুমড়োগুলোকে নেড়ে নেব। নাড়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন সব সবজি আলু কুমড়ো রাঙালু সব আমি হালকা করে ভেজে নিয়েছি। মাছের মাথাগুলোকে আমি এবার ছেড়ে দেবো তেলে। মাথা তুলে নেব। দেখুন আমি মাছের মাথা ভেজে নিয়েছি সব। তেলেতেই দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা আর 4টি অল্প করে ফোড়ন, 5 ফোড়ন দিয়ে দেবো। একটা টমেটো সাইজ কাটা দিয়ে দেবো। 1 চামচ আদা দিয়ে ভালো করে কষতে থাকবো। এখানে আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়বো। দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1/2 চামচ হলুদ। পরিমাণে দেবো জল।
দিয়ে দেবো কাঁচা জিরে বাটা 1 চামচ, আমি দিয়ে দেবো সেই মাথা, ইলিশ মাছের মাথা ভেজে রেখেছিলাম সেটা সব দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল, স্বাদ মতন নুন। এবার রেখেছিলাম যে ভাজাগুলো, সেই সবজিগুলোকে আমি সব দিয়ে দেবো। তাড়াতাড়ি ফুড নিয়ে নিবে, যে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ভালো করে। পুঁই শাক, চাপা দিয়ে দেবো। স্বাদ মতন চিনি দিয়ে নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো সর্ষে পেস্ট, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ, দেখুন পুঁই শাক দিয়ে একদম ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট রেসিপিটা হয়ে গেছে। আপনারা একদম টকবক করে ফুটছে, তরকারিটা রেডি হয়ে গেছে। ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুরা পাশে থাকবেন। ধন্যবাদ। পরে ভিডিও আবার দেখা হবে।